আচ্ছা দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তে প্রতিস্থাপন পদ্ধতি, যেটা ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার, এটার বিভিন্ন টাইপ এবং থিওরিগুলো দেখেছিলাম, তাই তো? তো আমি এখানে আগে কী কী টাইপ শিখেছিলাম সেই টাইপগুলো একটু শর্টে বলে নেই, তারপরে আমি এক্সারসাইজের প্রবলেম সলভ করব বিভিন্ন টাইপের। তো দেখো, আমাদের যে আগের ভিডিওতে আমরা কী কী টাইপ শিখলাম, যে যদি ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, এটাকে আমরা কীভাবে পড়ি, ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স প্লাস বি উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, ইন্টিগ্রান্ট। যে ফাংশনটা ইন্টিগ্রেশন করতে হয় সেটাকে আমরা বলি ইন্টিগ্রান্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই টাইপের যখন ফাংশন দেওয়া থাকবে, যেখানে মাঝখানে কি থাকবে, এ এক্স প্লাস বি আকারের এ এক্স প্লাস বি এর যদি ফাংশন দেওয়া থাকে, যেখানে এ ও বি দুটোই কি কনস্ট্যান্ট, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কী করবো, এটার এক্ষেত্রে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড ধরতে হবে, তাই তো? এবং জেড ধরে কীভাবে সলভ করতে হবে সেটা আমি আগের ভিডিওতে ভালো করে বলেছি, ঠিক আছে? সেকেন্ড টাইপ কী ছিল, এগুলো টাইপ, এগুলো কী হলো, টাইপ, তাই তো? এবার সেকেন্ড টাইপ কী ছিল, যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। যদি এই টাইপের থাকে, এক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু জেড ধরে নেব, ঠিক আছে? এটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি এক্সাম্পল সহ। নাম্বার 3, থার্ড টাইপ কী ছিল, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। মানে কি থাকবে, এখানে থাকবে এফ অফ এক্স এবং সেকেন্ড যে টার্মটা থাকবে সেটা এই ফাংশনেরই ডিফারেন্সিয়ালটা এখানে থাকবে। এই ক্ষেত্রে আমরা কী করবো, যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্সকে আমরা জেড ধরে নেব, তাই তো? আরেকটা এই দুয়ের সাব পার্ট একটা ছিল, সেটা কি, যে যদি এখানে এই ক্ষেত্রে কী হচ্ছে, যে এর নট ইকুয়াল টু যদি -1 হয়, তো যদি এন ইকুয়াল টু -1 হয় তাহলে কী হবে, ইন্টিগ্রেশন এফ এক্স টু দি পাওয়ার -1 মানে এফ 1/fx, তাহলে এটা কী হচ্ছে, যে এফ ড্যাশ এক্স বাই এফ অফ এক্স ডিএক্স। এক্ষেত্রে একটা ফর্মুলা কী হবে, লগ অফ মডুলাস অফ দি ডিনোমিনেটর মানে মডুলাস অফ দি হর প্লাস এনি কনস্ট্যান্ট সি, ঠিক আছে? এখানে সিটা মানে কি, সমাকলন ধ্রুবক। এটা ছিল মেন 4টে টপিক, ঠিক আছে? এবার তোমাদের এই চ্যাপ্টারে আমি এখন বিভিন্ন টাইপের প্রবলেমগুলো দেখব। তার মানে এটা বোঝা গেল যে নিচে যে ফাংশন থাকবে তারই ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে কী হবে, লগ অফ ডিনোমিনেটর। ডিনোমিনেটর মানে কি, হর, আর লব মানে কি, নিউমারেটর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমাদের এক্সারসাইজে দেখো, অতি সংক্ষিপ্ত দিয়ে শুরু করছি। অতি সংক্ষিপ্ত 2 নম্বর, অতি সংক্ষিপ্ত 2 কী বলা আছে, ইন্টিগ্রেশন অফ 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কী করব, এখানে দেখো এই যে ইন্টিগ্রালটা সেটা কী টাইপের আছে, ইন্টিগ্রাল অফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে -3 × x + 2 টু দি পাওয়ার 7 dx। তার মানে তুমি বলতে পারো এখানে কি আছে, এখানে a ইকুয়াল টু যদি আমরা -3 ধরি, b ইকুয়াল টু যদি 2 ধরি, তাহলে এটা কী আছে, যে ax + b হোল টু দি পাওয়ার 7। তার মানে মাঝখানে যে ফাংশনটা ইন্টিগ্রান্ট যেটা দেওয়া আছে সেটা ax + b এর ফাংশন। এক্ষেত্রে এই টাইপে পড়ে গেল। এই টাইপে করলে আমরা কী করবো, x + b কে জেড ধরবো। তাহলে এখানে ax + b কত, -3 × x + 2। তার মানে ধরবো, যে ধরি -3 × x + 2 ইকুয়াল টু জেড। এবার উভয় পক্ষে কী করবো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, যে ddx অফ -3x + 2 ddx অফ জেড। ddx অফ -3x মানে কি হচ্ছে, -3 × ddx অফ x1 প্লাস ddx অফ 2 মানে কি 0, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট কী হয়, 0 dz dx হলো। দ্যাট ইমপ্লাই -3 ইকুয়াল টু dz dx, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে dx ইকুয়াল টু কী হচ্ছে, -1/3 dz, ঠিক আছে? এটাই আমাকে কী হবে, সাবস্টিটিউট করতে হবে। কোথায় দেখো, তাহলে এই যে ইন্টিগ্রালটা যেটা দেওয়া ছিল এটা বের করতে হবে। এটা কী হবে, যে দেয়ারফর ইন্টিগ্রাল অফ
মাইনাস 3x প্লাস 2 হোল টু দি পাওয়ার 7 dx ইকুয়াল টু হবে ইন্টিগ্রাল মাইনাস 3x প্লাস 2কে তো আমরা জেড ধরে নিলাম, তাহলে কি হবে জেড টু দি পাওয়ার 7, আর dx মানে কত মাইনাস 1/3 dz, তাহলে ইন্টু মাইনাস 1/3 dz, তো মাইনাস 1/3 তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 dz। এবার দেখো নন ফাংশনের ফর্মে চলে আসলো, এটা ইন্টিগ্রেশন কীভাবে করতে আমরা জানি, কত হবে জেড টু দি পাওয়ার 7 প্লাস 1/7 প্লাস 1 প্লাস সি, সিন্স ফর্মুলা কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n প্লাস 1 প্লাস সি, এখানে সি মানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে মাইনাস 1/3 ইন্টু দ্যাট ইজ মাইনাস 1/24, আর যেটাই ভ্যালু আমাকে ফাইনালি যেটা ধরেছিলাম আমরা সেটা বসাতে হবে, কারণটা কি গিভেন যে ফাংশনটা সেটা তো এক্সে দেওয়া আছে না, তাহলে উত্তরটা এক্সেই আসবে, তাহলে কী হবে মাইনাস 3x প্লাস 2 টু দি পাওয়ার 8 প্লাস সি, এটাই কি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড ফাংশন, সেকেন্ড অঙ্ক দেখো তোমার 4-এর 1 নম্বর করে দেখো, 4-এর 1 কি বলা আছে ইন্টিগ্রেশন 2x সাইন x স্কোয়ার প্লাস 1 dx, এই যে অঙ্কটা, এই অঙ্কটা কী আছে দেখো, এখানটায় আছে 2x, এই অঙ্কটাকে তো আমরা এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন সাইন x স্কোয়ার প্লাস 1, 2xটা এদিকে রাখলাম 2x। এবার দেখো আমি যদি x স্কোয়ার প্লাস 1কে জেড ধরে নেই, তারপর দুদিকে যদি x স্কোয়ার প্লাস 1কে যদি আমি জেড ধরে নেই, এবার দুদিকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কত হবে ddx অফ x স্কোয়ার মানে 2x প্লাস ddx অফ 1 মানে কি 0, আর ddx অফ z মানে কি dz dx, তাই তো, দ্যাট ইমপ্লাই 2x dx ইকুয়াল টু কত আসবে dz, অর্থাৎ দেখো এই যে 2x dx যে ছিল এটার জায়গায় এখন আমরা শুধুমাত্র dz বসাতে পারবো, তো এটা কী করলাম ধরলাম, তাই তো, তাহলে এখানে কী হবে ইন্টিগ্রেশন সাইন এক্স স্কোয়ার প্লাস 1 মানে তোমরা জেড ধরে দিই, তাহলে সাইন জেড এবং 2x dx এর জায়গায় আমরা কী বসাবো dz। এবার দেখো আমি এমনভাবে সাবস্টিটিউট করলাম, তাহলে কী হচ্ছে যে গিভেন যে ফাংশনটা ছিল এই ফাংশন আমরা নন ফাংশনের ফর্মে চলে আসলো, নন ইন্টিগ্রালের ফর্মে চলে আসলো, ইন্টিগ্রেশন সাইন জেড তো আমরা জানোই ফর্মুলা কী হয় ইন্টিগ্রেশন সাইন এক্স দ্যাট ইজ মাইনাস কস এক্স, তাই তো, তাহলে কী হবে মাইনাস কস জেড প্লাস সি, যেখানে সি মানে কি সমাকলন ধ্রুবক, ইকুয়াল টু মাইনাস কস জেড, জেড মানে কত এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, এটা অ্যান্সার। তারপর তোমার 4-এর যে 2 নম্বর অঙ্ক আছে 4-এর 2, এটা কি আছে দেখো সিক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার 7 মাইনাস 4x dx, ঠিক আছে, এটা কি করব, এটা কি করতে হবে আমাকে এই 7 মাইনাস 4x, আমরা জানি যে ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার এক্স dx মানে কি 10x, তাই তো, কিন্তু এখানে তো এক্স নেই, এখানে 7 মাইনাস 4x আছে, তাহলে আমি কী করবো যে 7 মাইনাস 4xকে আমরা জেড ধরে নেব, এবার দুই পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো dz dx, ঠিক আছে, তাহলে কত হচ্ছে ddx অফ 7 মানে 0 মাইনাস ddx অফ 4x মানে কি 4 ইকুয়াল টু dz dx, তাই তো, দ্যাট ইমপ্লাই মাইনাস 4 dx ইকুয়াল টু dz, দ্যাট ইমপ্লাই dx ইকুয়াল টু কী হচ্ছে মাইনাস 1/4 dz, বুঝলে কী বললাম, তাহলে আমরা dx এর জায়গায় এটা লিখতে পারবো এবং 7 মাইনাস 4x এর জায়গায় জেড বসাতে পারবো, এটা কী হচ্ছে এখন ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার 7 মাইনাস 4x এর জায়গায় জেড বসালাম, আর dx এর জায়গায় এটা বসাবো মাইনাস 1/4 dz, এবার মাইনাস 1/4 বাইরে গেলে থাকলো হলো ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার জেড ডিজেড, ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার জেড ডিজেডের ফর্মুলা আমরা জানি, ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা কি tan z প্লাস সি, যেখানে সি মানে কি মানে সমাকলন ধ্রুবক লিখবো, আমি তাড়াতাড়ির জন্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইন শর্টে লিখলাম মাইনাস 1/4 tan z, তার tan অফ জেড কত 7 মাইনাস 4x প্লাস সি, এটাই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাবস্টিটিউটটা কী ধরতে হবে এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এবার দেখো 12 নম্বর কি বলা আছে ইন্টিগ্রেশন
কস রুট এক্স বাই রুট এক্স ডিএক্স, এই যে ইন্টিগ্রেশনে দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কী করবো? দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখন অবধি আমরা যা শিখলাম, এখন অবধি আমাদের কোশ্চেন ট্রু কিন্তু নেই এখন অবধি, ঠিক আছে? সেটা আমরা পরে গিয়ে দেখবো আছে কি নেই, কিন্তু এখন অবধি আমরা যতদূর শিখলাম, এখানে যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে কোশ্চেন রুল আছে ডিডিএক্স অফ ইউ বাই ভি মানে কি ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ বি বাই ভি স্কোয়ার। কিন্তু আমরা ইন্টিগ্রেশন এখন অবধি যতটা শিখলাম, এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের না প্রোডাক্ট রুল দেখলাম না কোশ্চেন রুল দেখলাম, ঠিক আছে? তো আমাদের ধরে নিতে হবে যে এখন অবধি সেটা কিছুই নেই, সেটা ছাড়াই আমাদের অঙ্ক করতে হবে। তো কীভাবে করবো? তাহলে এখানে আমাকে কী করতে হবে? সাবস্টিটিউট করতে হবে, কোনো একটা ভ্যালু ধরে নিতে হবে। কী করব? কোন ভ্যালু ধরবো? এখানে দেখো এই যে রুট এক্স যেটা আছে, এটাকে যদি আমরা জেড ধরে নিই, ঠিক আছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু জেড, তাই তো? এবার যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হবে? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ মানে কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিজেড ডিএক্স। ইন আদার ওয়ার্ডস এটা কি বলতে হবে? 1/2 রুট এক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাই তো? দ্যাট ইমপ্লাই 1/root x dx ইকুয়াল টু আমরা কী পাবো? 2 ডিজেড। এই দেখো এখানে যে 1/root x, এই যে 1/root x dx, এটার জায়গায় আমরা সিম্পলি ডিজেড বসাতে পারবো, 2 ডিজেড বসাতে পারবো। আর রুট এক্সের জায়গায় কী ধরতে হবে? জেড। তাহলে কী যাচ্ছে? এটা ইন্টিগ্রেশন কস রুট এক্সের জায়গায় তো জেড লিখবো, এবং এই 1/root x dx এর জায়গায় আমরা কী লিখবো? 2 ডিজেড। তাহলে 2 বাইরে গেলে কী থাকবে? ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। এবার ইন্টিগ্রেশন কস এক্স এর ফর্মুলা কি? যদি মনে না থাকে দেখো ডিডিএক্স অফ কস এক্স এর ফর্মুলা কি মনে করো? মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী হবে? একটা প্লাস হবে শুধু। তাহলে কী হবে? 2 সাইন জেড প্লাস সি। এখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে 2, এবার সাইনের জেড এর ভ্যালুটা বসে দাও, এটি সাইনের রুট এক্স প্লাস সি, এটাই কি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের বুঝতে হবে। এবার দেখো 13 নম্বর, এটা তো বোঝাই গেল, একটা নিয়ে নিই। তেরো নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স। এটা কি করব? এটা ক্ষেত্রে কী আছে দেখো, এটা ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা করবো কীভাবে? আমাকে এখানে কিছু সাবস্টিটিউট করতে হবে, যাতে এই যে ইন্টিগ্রামটা যা আছে, এই যে ইন্টিগ্রামটা, এটা একটা নন ইন্টিগ্রান্ডের ফর্মে চলে আসে। তাহলে কী করতে হবে? আমাকে কী সাবস্টিটিউট করবো? দেখো সাইন এক্সকে যদি আমরা জেড ধরি, ঠিক আছে, সাইন এক্সকে যদি আমরা জেড ধরি, দুই দিকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কী পাবো? কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। কিন্তু এখানে কস এক্স নেই, কস এক্স সাইনের আন্ডারে আছে। তাহলে আমি যদি কস এক্সকে ধরে নিই, যে ধরি কস এক্স ইকুয়াল টু জেড, এবার দুই পক্ষে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কী আসবে? মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কী আসছে? মাইনাস ডিজেড, তাই তো? এটা বোঝা গেল। তাহলে এখানে কী হবে? ইন্টিগ্রেশন এই সাইন এক্স যদি পরে রাখি, মানে সাইন কস এক্স আগে লিখলাম এবং এই সাইন এক্সকে পরে লিখলাম, সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু কী হবে তাহলে? এখন সাইন অফ এই কস এক্সের জায়গায় আমরা কী ধরবো? জেড। আর এই সাইন এক্স ডিএক্সের জায়গায় আমরা কী লিখতে পারবো এখন? মাইনাস ডিজেড। তাহলে সেই -1টা বাইরে রাখলাম, আসবে ডিজেড। তো কত শর্টে চলে আসলো। এবার দেখো ইন্টিগ্রেশন অফ সাইন জেডের ফর্মুলা জানি, কী হবে? যদি ফর্মুলা মনে থাকে কী করবে তুমি? সাইন জেডের ডেরিভেটিভ কী হয়? ডিডি জেড অফ সাইন জেড মানে কি? কস জেড। তাহলে তার আগে একটা মাইনাস পড়বে, তাহলে কী হবে? মাইনাস কস জেড প্লাস সি। তাহলে কী হচ্ছে? কস জেড প্লাস সি, যেখানে সি মানে কি? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখানে কস অফ জেড মানে কত? কস এক্স। তাহলে কস অফ কস এক্স প্লাস সি, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো 14 1 নম্বর, দেখো 14 1 নম্বর, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আছে। এবার দেখো এখানে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে টি টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো কোনো নন ইন্টিগ্রাল না, এটা ইন্টিগ্রাল তোমাকে কীভাবে করতে হবে জানি না। তোমাকে এখানে কিছুকে কি ধরে নিতে হবে। তোমাকে কী ধরলে সুবিধা হয় সেটা দেখো। যদি আমরা কট ইনভার্স এক্সকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে কী হবে? ধরি কট ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। এবার যদি আমি যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম,
ডিডিএক্স অফ কট ইনভার্স এক্সের ফর্মুলা আমরা কী জানি, -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কী পাবো, মাইনাস ডিজেড। বোঝা গেল? এটা কী হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স মানে কি, জেড ধরেছিলাম জেড, এবং 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স চলতো মাইনাস ডিজেড, তাহলে -1 বাইরে রাখলাম ডিজেড। তো দেখো এবার ইন্টিগ্রেশনটা আসলো, ইন্টিগ্রেশন আমাকে কার করতে হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেডের করতে হবে। এটা খুবই সিম্পল, এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্টিগ্রেশন কী হয়, ওটাই হয় প্লাস সি, তাহলে সি ইকুয়াল টু কি আইসি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড, জেড মানে কি কট ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, তারপরে দেখো একইভাবে নাম্বার 2 যেটা আছে সেটা করবো না, সেটা দেখো তোমাদের বলে দিচ্ছি। নাম্বার 2 যেটা আছে সেটা কি আছে, যে ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কী করতে হবে, ট্যান ইনভার্স এক্সকে জেড ধরে নাও, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস ডিএক্স করো ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড করতে হবে, দ্যাট ইজ মাইনাস কস জেড প্লাস সি। ঠিক আছে, একই রকম সেম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 19-এর 2 নম্বর কি আছে, ইন্টিগ্রেশন tan to the power 4 tan root x into 6 square root x whole divided by root x dx। ঠিক আছে, এটাও দেখতে ভজকট লাগছে তাই তো, কিন্তু ওখানে কী করতে হবে, এখানে আমাকে এমন একটা টার্মকে ধরে নিতে হবে যাতে এই ইন্টিগ্রান্ডটা একটা আদর্শ আকার ইন্টিগ্রান্ডে চলে আসে, এটাই তো ছিল পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির উদ্দেশ্য। তাহলে কি ধরা যায় বলো, দেখো এখানে এখানে যদি আমরা tan root x ইকুয়াল টু জেড ধরে নেই, দুদিকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কী হবে, ডিডিএক্স অফ tan root x মানে কি 6 স্কোয়ার রুট এক্স, তাই তো, আবার কী হবে ডিডিএক্স অফ রুট এক্স, তখন কী আসছে ডিজেড ডিএক্স, দ্যাট ইমপ্লাই 6 স্কোয়ার রুট এক্স। এবার ডিডিএক্স অফ রুট এক্স মানে কি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, সেটা কী হয় হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, দ্যাট ইজ 1/2 রুট এক্স, তোমরা জানোই ডিজেড ডিএক্স। তাহলে এই 6 স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই টুটা ওদিকে চলে যাবে 2d ডিজেড, তাই তো। তাহলে তখন সুবিধাটা কী হচ্ছে এখন, যে ইন্টিগ্রেশন এই ট্যান রুট এক্সকে আমরা জেড ধরেছিলাম, এখানে তো ট্যান রুট এক্স হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে কী যাচ্ছে জেড টু দি পাওয়ার 4, আর এই 6 স্কোয়ার এক্স বাই রুট এক্স ডিএক্স এটার মানে আমরা কি দেখলাম 2 ডিজেড, তাহলে সেই 2টাকে বাইরে রাখলাম 2 ডিজেড। সিম্পল তাহলে কী হবে, জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস সি, সি ইকুয়াল টু আইসি, দ্যাট ইজ 2/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু 2/5, জেড মানে কত এবার ট্যান রুট এক্স, তাহলে ট্যান টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি, এটাই জিজ্ঞাসা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে সংক্ষিপ্ত অনেকগুলো করলাম, এইভাবে তোমরা এখন বাকি অঙ্কগুলো করবে সংক্ষিপ্ত। এবার চলে আসি, সংক্ষিপ্ত বলছি অতি সংক্ষিপ্ত করলাম, এবার করবো সংক্ষিপ্ত। ঠিক আছে, সংক্ষিপ্ত কীভাবে দেখো, তারাও ভিডিওটা হেজি হয়ে যাচ্ছে। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে 1 নম্বর, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4। ঠিক আছে, তোমাকে দেখে বুঝতে হবে যে আমাকে কোন টার্মটাকে জেড ধরলে আমাদের সুবিধা হবে। তো এখানে দেখো, এখানে আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং এখানে আবার ট্যান ইনভার্স এক্সও আছে। আমি যদি ট্যান ইনভার্স এক্সকে জেড ধরি তাহলে কী হয়ে যাচ্ছে, দুদিকে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কী হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে এই 1 + 1/x স্কোয়ার ডিএক্সের জায়গায় ডিজেড বসাতে পারবো। কিন্তু ট্যান ইনভার্স এক্সের জায়গায় যদি আমরা 4 + ট্যান ইনভার্স এক্সকে জেড ধরে নেই তাহলে কী অসুবিধাটা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কী হবে ডিডিএক্স অফ 4 মানে তো 0, বোঝা গেল। আবার একটা জিনিস দেখো, এখানে 4 + ট্যান ইনভার্স এক্সের উপরে রুট আছে, যখন রুট থাকবে
তখন চেষ্টা করবে যে সেটাকে যখন জেড স্কোয়ার ধরা হয়, তাহলে আমি কী করবো, যে ধরি 4 প্লাস tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার দুদিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে, ডিডি এক্স অফ 4 প্লাস ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স অ্যান্ড ডিডি এক্স অফ জেড স্কোয়ার। তো ডিডি এক্স অফ 4 মানে তো 0, আর ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স মানে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর জেড স্কোয়ার তো জেডের ফাংশন, তাকে আমরা এক্সের সাপেক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না। কী করতে হবে, আমাকে আগে জেডের সাপেক্ষে করতে হবে, তারপরে জেডকে এক্সের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে। দ্যাট ইমপ্লাই 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিডি জেড অফ জেড স্কোয়ার মানে আমরা জানি 2z ডিজেড ডিএক্স, তাই তো। তো এখান থেকে দেখো এখানে কোন ফাংশন আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে দ্যাট ইমপ্লাই 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা কী বসাতে পারবো 2z ডিজেড। তাহলে এই সাবস্টিটিউশনটা আমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে কী লিখবো এখন আমি, দেখো যে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এই tan ইনভার্স আন্ডার রুট tan ইনভার্স এক্স প্লাস 4, tan ইনভার্স এক্স প্লাস 4 মানে কি জেড স্কোয়ার, তাহলে রুট জেড স্কোয়ার মানে কি জেড থাকবে শুধু, এবং এই 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা কী বসাতে পারবো 2z ডিজেড, তাহলে 2z ডিজেড। তাহলে জেড জেড ক্যান্সেলড, তাহলে 2 গেল বাইরে, ইন্টিগ্রেশন সিম্পলি দ্যাট ইজ কী হবে ইন্টিগ্রেশন ডিজেড মানে আমরা কী জানি 2z প্লাস সি, যেখানে সি মানে কি আইসি, তাই তো। এবার জেডের ভ্যালুটা বসে দেবো, এখান থেকে জেডগুলো কত আসবে আন্ডার রুট tan ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি, এটাই আছে। এবার দেখো 10 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত 10, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কোসেক 4x মাইনাস কট 4x, ঠিক আছে। এটা কি হবে, এটা কী করে করবো আমরা, এখানে দেখো যখন এরকম টাইপের ফাংশন দেওয়া থাকবে ট্রিগোনোমেট্রিক এরকম ফাংশন দেওয়া থাকবে দিস মাইনাস দিস, তাকে দেখো এটাকে সিম্পলিফাই করা যায় কিনা, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই কোসেক এক্সকে আমরা কি লিখতে, কোসেক 4x আমরা লিখতে পারি 1/sin 4x, আর কট 4x আমরা লিখতে পারি cos 4x বাই sin 4x, তাই তো। তাহলে লসাগু কী হচ্ছে sin 4x এর উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে 1 মাইনাস cos 4x dx, তাই তো। আচ্ছা এবার দেখো এটা সিম্পলি এখান থেকে অঙ্কটাকে দুভাবে করা যায়। একটা জিনিস দেখো যে এখান থেকে যদি আমরা cos 4x আমরা যদি জেড ধরে নিই, ঠিক আছে, 1 মাইনাস cos 4x কে আমরা কী করলাম জেড ধরে নিলাম, ঠিক আছে। যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে ডিডি এক্স অফ 1 মানে তো 0, আর ডিডি এক্স অফ cos 4x মানে কি মাইনাস অফ sin 4x ইন্টু ডিডি এক্স অফ 4x, এবং এদিকে কী আসবে ডিজেড ডিএক্স। তাহলে কী হচ্ছে যে মাইনাস মাইনাসে প্লাস, এদিকে 4 বাইরে চলে আসবে, দ্যাট ইজ 4 sin 4x ডিডি এক্স অফ x মানে 1 ইকুয়াল টু ডিজেড, আর ডিএক্সটা এদিকে গুণ করে দিলাম, ঠিক আছে। দ্যাট ইমপ্লাই sin 4x ডিএক্স ইকুয়াল আমরা কী লিখতে পারবো 1/4 ডিজেড। এই সাবস্টিটিউশন যদি এখানে করে দিই আমি, তাহলে কি দেখো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে এখান থেকে আমি দেখো ভালো করে আমি দুভাবে অঙ্কটাকে করতে পারি, ঠিক আছে। এখানে দেখো যে ইন্টিগ্রেশন sin 4x মানে কি sin 4x ডিএক্স মানে আমরা ডিজেড বাই 4 পাচ্ছি, তাই তো। তাহলে সেই 1/4টাকে বাইরে রাখলাম, ডিজেড লিখলাম, আর 1 মাইনাস cos 4x মানে জেড ধরে দিলাম। এবার ইন্টিগ্রেশন 1/z ডিজেডের ফর্মুলা আমরা জানি কী হয় log অফ mod z প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1/4 log অফ জেড mod z, জেডের জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস cos 4x প্লাস সি, এটা অ্যান্সার, ঠিক আছে। অথবা তোমরা এখানে কী করতে পারো দেখো sin 4x মানে কি sin 2 ইন্টু 2x, দ্যাট ইজ sin 2 থিটা, মানে আমি বলতে যাচ্ছি এখান থেকে অঙ্কটাকে এইভাবে ট্রাই করতে পারো যে ইন্টিগ্রেশন sin 2 ইন্টু 2x, যেটাকে আমরা লিখতে পারি sin 2x cos 2x, আর 1 মাইনাস cos 2 ইন্টু 2x মানে কি 1 মাইনাস cos 2 থিটা, দ্যাট ইজ 2 sin স্কোয়ার থিটা dx। এবার 2 ক্যান্সেলড, সাইন একটা টার্ম ক্যান্সেল, দ্যাট ইজ cos বাই সাইন, দ্যাট ইজ cot 2x dx।
ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন cot x এর আমরা কি জানি, log of sin, log of mod sin 2x, তাই তো। আবার 2x কে ডিফারেন্সিয়েট করি কী পাবো, 2, সেটা কোথায় যাবে, বাইরে, 1/2 প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু কি আইসি। দেখো এবার দেখো, তোমার মনে হতে পারে এই অ্যান্সার আলাদা আসলো, কিন্তু সেটা আলাদা আসেনি, এটাই আসবে এখানে। কী করে, যে মনে করি এখানে যে আমি এটা যদি আরেকটু করি, যে log 1 - cos 4x মানে কি 2 sin স্কোয়ার 2x, তাই তো, প্লাস সি। তাহলে এটাকে যদি আমি এভাবে ভেঙে নিই, যে log 2 প্লাস log sin স্কোয়ার 2x প্লাস সি, এটা কি আসবে 1/4 log 2 আসবে, তাই তো। তো একটা কাজ করো, এটাকে আমি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1 ধরে নিলাম, এটাও c1, এটাও c1, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু log 2 যেটা, ঠিক আছে, 1/4 ইন্টু log 2, এটা কনস্ট্যান্ট তো। তাহলে আমি দেখো যে 1/4 ইন্টু log sin স্কোয়ার 2x প্লাস এই 1/4 log 2 প্লাস c1 দিকে নিয়ে নিলাম। এবার লগের ক্ষেত্রে পাওয়ার বাইরে চলে আসে, 2 বাইরে যদি আসে 1/4 ইন্টু 2, দ্যাট ইজ 1/2 ইন্টু log sin 2x। এবং যেহেতু এই পুরোটা তো একটা কনস্ট্যান্ট, 1/4 log 2 একটা কনস্ট্যান্ট, c1 একটা কনস্ট্যান্ট, সিম্পলি একটা কনস্ট্যান্ট ধরতে পারি আমি c, যেখানে c ইকুয়াল টু কি 1/4 log 2 প্লাস c1, ব্যাস এটাই অ্যান্সার, ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা দুভাবেই করতে পারো। যাই হোক, আচ্ছা এবার দেখো, অ্যালজেব্রিক টাইপ দেখো, যে তোমার 14 নম্বর, ওটা 14 নম্বর দেখো, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট এক্স প্লাস 3 মাইনাস আন্ডার রুট এক্স প্লাস 2, এটা কি অ্যালজেব্রিক টাইপের, তাই তো। এটাকে আমরা কীভাবে করবো, এটাকে দেখো, এটাকে সিম্পলিফাই করা যায় কি না। তখন তোমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখেছিলে যে এক্ষেত্রে আমরা কী করি, নিচে যেটা থাকে সেটা কনজুগেট উপরে নিচে গুণ করি, তাই তো। এটা নিচে উপরে কনজুগেট যদি গুণ করি, তাহলে এটার কনজুগেট কী হবে, মনে করো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি আন্ডার রুট এ মাইনাস রুট বি, তাহলে কনজুগেট কী হবে, রুট এ প্লাস রুট বি, ওটাতে উপরে নিচে গুণ করবো, এটা রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2, নিচে কী হবে আন্ডার রুট এক্স প্লাস 3 মাইনাস আন্ডার রুট এক্স প্লাস 2 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 3 প্লাস আন্ডার রুট এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে কী হচ্ছে, ইন্টিগ্রেশন রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2, এবার নিচে দেওয়া কী হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো থাকবে কত, এক্স প্লাস 3 এ স্কোয়ার মাইনাস রুট এক্স প্লাস 2 হোল স্কোয়ার, মানে কি রুট আর মানে হাফ আর 2 ক্যান্সেল হয়ে যাবে, এক্স প্লাস 2 ডিএক্স। অর্থাৎ এখান থেকে কী হচ্ছে, রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2, এখান এক্স এক্স ক্যান্সেলড হয়ে যাচ্ছে, আর 3 - 2 মানে কি 1 ডিএক্স। এবার দেখো কী চলে আসলো, ইন্টিগ্রেশন এক্স প্লাস 3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ডিএক্স। ঠিক আছে, তো এখানটায় দুটো আলাদা আলাদা ইন্টিগ্রাল আসলো। এক্ষেত্রে আমরা কী করব, এটাকে আমরা I1 ধরে নিলাম, এটাকে আমরা I2 ধরে নিলাম, যেটা আসবে সেটাকে এখানে শুধু আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, যে তাহলে আমরা এখান থেকে কী করবে, যে ধরি I ইকুয়াল টু দিস, তাহলে I ইকুয়াল টু কী হবে I1 প্লাস I2। তাহলে I1 এর ক্ষেত্রে কী করবে, I1 মানে কি আন্ডার রুট এক্স প্লাস 3 ডিএক্স। তো এখানে যখন যেহেতু রুট আছে, আমি কী বললাম একটু আগে একটা অঙ্কে, যে এক্স প্লাস 3 ইকুয়াল জেড স্কোয়ার ধরবো, তাহলে এখানে কী করবো, যে ধরি এক্স প্লাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার। যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে, ডিডি এক্স অফ এক্স মানে 1, ডিডি এক্স অফ 3 মানে 0, ডিডি এক্স অফ জেড স্কোয়ার মানে কি 2z ডিজেড ডিএক্স, তাই তো। এটা কী করলাম, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। দ্যাট ইমপ্লাই তোমার ডিএক্স ইকুয়াল টু কী আসছে,
2z dz, এটা আসলো। তো এখানে কী হবে ইন্টিগ্রেশন x প্লাস 3z স্কোয়ার, তাহলে আন্ডার রুট জেড স্কোয়ার, আর dx মানে কি 2z dz, তো আন্ডার রুট সরলে কী হবে জেড, জেড ইন্টু 2z মানে কি 2z স্কোয়ার dz, তাই তো? সেটা কী হয় 2 ইন্টু জেড কিউব বাই 3 প্লাস c1 লিখবো এখানে। c1 কেন, ওখানে আরেকটা ইন্টিগ্রাল আছে, বা জেড মানে কি আন্ডার রুট এক্স প্লাস 3 সেটার কিউব প্লাস c1, ঠিক আছে? আচ্ছা, আবার যখন i2 বের করবো আন্ডার রুট এক্স প্লাস 2 কী আছে dx, এখানে আমাকে এক্স প্লাস 2 ধরতে হবে, কিন্তু এখানে তো যেহেতু জেড ধরেছো তাহলে এখানে একটা কাজ করো, এক্স প্লাস 2কে পি স্কোয়ার ধরে নাও, একই ব্যাপার। দুদিকে যদি এখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো কী হবে, 1 প্লাস ডিডিএক্স অফ 1 আর ডিডিএক্স অফ 2 মানে কি 0, আর ডিডিএক্স পি স্কোয়ারকে তো আমরা ডাইরেক্ট এক্সের সাপেক্ষে করতে পারবো না, কী করতে হবে পি এর সাপেক্ষে করতে হবে আগে, তারপরে পিকে এক্সের সাপেক্ষে, তাই তো? এটাই ছিল চেন রুল। এটা হবে 2p ইন্টু ডিপি ডিএক্স, দ্যাট ইমপ্লাই ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 2p ডিপি, তাই তো? এই ভ্যালুটা এখন আমরা কী করবো সাবস্টিটিউট করবো, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স প্লাস 2 মানে কী হবে পি, আর ডিএক্স মানে কি 2p ডিপি, দ্যাট ইজ 2 বাইরে গেল পি স্কোয়ার ডিপি, দ্যাট ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু পি কিউব, তাই তো? প্লাস c2, কারণ 2/3 পি মানে কত আন্ডার রুট এক্স প্লাস 2 হোল কিউব প্লাস c2, দেয়ারফর i ইকুয়াল টু কী হচ্ছে i1 প্লাস i2, তাই তো? ছিল ইন্টিগ্রাল i1 আর ইন্টিগ্রাল i2 সাম, i1 মানে কি এটা, তাহলে 2/3 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 3 হোল কিউব, এই প্লাস 1টা একবারে পরে লিখবো কনস্ট্যান্ট টার্ম, আর i2 এর ফাংশনটা কত 2/3 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 2 হোল কিউব, এবার কনস্ট্যান্টে লেখো, এটা c1 এটা c2, তাহলে c1 প্লাস c2, তাহলে 2/3 এটা একটা একবারে লিখো, 2/3 যদি কমন নেই তাহলে কি থাকবে, এটা আমরা এভাবে লিখতে পারি যে এক্স প্লাস 3 টু দি পাওয়ার 3/2, কারণ 1/2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3/2 হলো, আর c1 প্লাস c2কে একটাই কনস্ট্যান্ট ধরে নাও c, এখানে c ইকুয়াল টু কি c1 প্লাস c2 ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে? এবার তারপরে দেখো, তো সংক্ষিপ্ত এরপরে বাকিগুলো তোমরা করতে পারবে, বিভিন্ন টাইপ করে দিলাম। এখানে দেখো দীর্ঘ উত্তর ধর্মী, এবার কয়েকটা দেখব। যেমন ফার্স্টের অঙ্কটা দেখো কী আছে, যে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কী করব, এখানে আমাদের কী ধরতে হবে, দেখো এখানে যদি 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি যেহেতু রুট আছে, রুট থাকলে আমরা কী করি যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কি জেড স্কোয়ার ধরে নিই, তাই তো? যদি আমরা ধরি তাহলে কী হচ্ছে দেখি আগে, যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে মাইনাস 2x ইকুয়াল টু 2z dz dx, তাই তো? তাহলে এখানে কী হচ্ছে আমাদের যে 2 ক্যান্সেলড, দ্যাট ইজ x dx ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড, তাই তো? এটা পাচ্ছি আমরা, কিন্তু এখানে তাহলে সুবিধাটা কখন পাবো, মানে এখানে এক্স কিউব আছে, এক্স কিউব এখানে আমার আসছে এক্স ডিএক্স, তাহলে এক্স কিউবকে আমরা যদি ভেঙে নেই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স বাই আন্ডার রুট মাইনাস এক্স স্কোয়ার হলো। এবার যদি আমরা এই যে রুলটা এখানে যদি এখন অ্যাপ্লাই করি, দ্যাট ইজ এক্স ডিএক্সের জায়গায় কী বসাতে পারবো মাইনাস জেড ডিজেড, দ্যাট ইজ মাইনাস জেড ডিজেড, আর এক্স স্কোয়ারের যে কী বসাতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী বসাতে হবে, এদিকে গেলে জেড স্কোয়ার দিকে আসলে 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি জেড, তাহলে কী হচ্ছে জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই মাইনাস ভিতরে গুণ হলে কী হবে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। এবার এটা মানে কি ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড মানে কি জেড কিউব বাই 3, আর ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড প্লাস সি অর্থাৎ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1/3, জেড মানে কত দেখো জেড কিউব আছে, জেড মানে কি আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার তার কিউব, দ্যাট ইজ আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার তার কিউব মাইনাস আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ব্যাস এটাই অ্যান্সার। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা দেখো একটু ইম্পর্টেন্ট,
এখানে দেখো কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল এক্স স্কোয়ার এটার কিউব। ঠিক আছে, যদি মনে করো কিউব নেই তাও আমরা কি করতাম, যখন এই টাইপের ফাংশন দেওয়া থাকবে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে কী করবো আমরা, দেখো এখানে যে সাবস্টিটিউশনটা হবে সেটা কী হবে, যে এখানে আছে এ স্কোয়ার মাইনাস, এখানে কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি দেখো যে এক্স ইকুয়াল টু আমরা কি কোন ট্রিগোনোমেট্রিক টার্ম ধরলে সুবিধা হয়, এক্স ইকুয়াল টু যদি আমরা এ ট্যান থিটা ধরি, ঠিক আছে, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তাই তো। কিন্তু আমরা ফর্মুলা কী জানি যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ সিক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা ধরে তো লাভ নেই, কারণ এখান থেকে এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেট কি আসবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কিন্তু এখানে তো আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এইসব ক্ষেত্রে যখন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখন এক্স ইকুয়াল টু আমরা আইদার এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরবো। ঠিক আছে, তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু যদি আমরা এ সাইন থিটা ধরি তাহলে এটা কী হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেট আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী আসবে কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কী বসে যাবো এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে সুবিধা হবে। তাহলে সব সময় যখন তোমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের থাকবে তখন আমরা এক্স ইকুয়াল টু আইদার এ সাইন থিটা ধরবো অথবা এ কস থিটা ধরবো। তো আমি এখানে কী করছি যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরলাম। এবার তুমি দুদিকে থিটার সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, ডিডি থিটা অফ এ সাইন থিটা, তাহলে কত হচ্ছে ডিএক্স ডি থিটা, এক্ষেত্রে এ বাইরে আসলে ডিডি থিটা অফ সাইন থিটা মানে কি কস থিটা, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে এ কস থিটা ডি থিটা। বোঝা গেল, এটাই আমরা এই ইন্টিগ্রালে যদি এখন পুট করি, দেয়ারফর ইন্টিগ্রেশন 1 বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব ডিএক্স ইকুয়াল টু কী হবে ইন্টিগ্রেশন 1 বাই, এবার দেখো খালি কি হচ্ছে আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কী হবে তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হোল কিউব, তাই তো, রুটের ভেতরে, আর ডিএক্স মানে কি এ কস থিটা ডি থিটা হলো। এবার দেখো ইন্টিগ্রেশন 1 বাই আন্ডার রুট, এখান থেকে এ স্কোয়ার কমন এলে কী হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল কিউব ইন্টু এ কস থিটা ডি থিটা ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল কিউব, যেমন এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এটা এখন কী আসবে বলো আমাকে, দেখো এটা তোমাদের ভেঙে বলি তাহলে 1 বাই আন্ডার রুট এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এবার কত আসবে দেখো, এখানে দুটো এ আছে একটা বাইরে আসলো, এখানেও দুটো এ একটা বাইরে আসলো, এখানেও দুটো একটা বাইরে আসলো, কস স্কোয়ার থিটা তাহলে একটা বাইরে আসবে, এখানেও কস স্কোয়ার থিটা একটা বাইরে আসবে, এখানেও কস স্কোয়ার থিটা একটা বাইরে আসবে, তাহলে কী আসছে 1 বাই এ কিউব ইন্টু কস কিউব থিটা। বুঝলে কী বললাম, আর কী যাচ্ছে এ কিউব ইন্টু কস কিউব থিটা, তাহলে এ কস থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেশনটা কী হচ্ছে দেখো যে ইকুয়াল টু এখানে কি আছে এ কস থিটা বাই এ কিউব কস কিউব থিটা, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 1 বাই এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা। তো 1 বাই এ স্কোয়ার বাইরে আসলো, ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা মানে কি সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, বা ইন্টিগ্রেশন স্কোয়ার থিটা ফর্মুলা তোমরা জানোই কি ট্যান থিটা প্লাস সি, সি ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন সাইন সরে গেলে সি চলে আসবে, আর চেষ্টা করবে যখন সবকটা ইন্টিগ্রাল সাইন যাবে তখনই সি লেখার। ঠিক আছে, আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি সবকটা ইন্টিগ্রাল একসঙ্গে সলভ করি তারপরে সিটা লিখব। তাহলে থিটা, এবার থিটার ভ্যালুটা তোমাকে আলটিমেট সাবস্টিটিউট করতে হবে। থিটা ইকুয়াল টু করবে কত দেখো এ সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এক্স বাই এ মানে সাইন থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা নেবে অ্যান্সার। বোঝা গেল?
অ্যান্সারটা একটা অন্য দেওয়া আছে। যাই হোক, এটাও ঠিকই আছে। এবার দেখো এটাতে ঘাবড়ানোর কিছু নেই। এটাতে তোমাদের অ্যান্সার আসলো, এটাও ঠিকই আছে, ঠিক আছে। তোমাদের বইতে অ্যান্সারটা অন্য ফর্মে দেওয়া আছে। এবার তোমরা 11 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন e⁻x/x into x log x plus 1 ঠিক আছে। তাই এটা আমরা কী করবো? দেখো এখানে আমরা যদি এটাকে 1/x-টাকে ভিতরে গুণ করে দিই, কী হবো? log x plus 1/x dx। তাহলে এখানটায় এটা কিন্তু ওই টাইপে চলে আসলো, যেখানে আমরা e⁻x ইন্টু fx প্লাস f ড্যাশ এক্স ডিএক্স এই টাইপে চলে আসলো না? এখানে যে ফাংশনটা দেওয়া আছে তারই ডেরিভেটিভ এখানে log x, এখানে log x এর ডেরিভেটিভ কী হয়? 1/x এখানে আছে। এক্ষেত্রে আমরা কী ধরতাম? e⁻fx-কে আমরা z ধরতাম। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? e⁻x ইন্টু log x-কে আমরা z ধরবো, তাই তো? তাহলে এটা কী হচ্ছে দেখো, e⁻x দুদিকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে কী হচ্ছে? dz dx। দ্যাট আমরা ddx of e⁻x log x কী হবে? e⁻x ইন্টু ddx of log x মানে 1/x প্লাস log x ইন্টু ddx of e⁻x e⁻xc, দ্যাট ইজ dz dx। অর্থাৎ এখান থেকে আমরা e⁻x কমন নিলে কী আসবে? log x প্লাস 1/x, এই dx-টা ক্রস মাল্টিপ্লাই করলে এদিকে আসবে dx, এখানে আসবে dz। তাহলে e⁻x log x প্লাস 1/dx ইকুয়াল টু আমরা dz ধরতে পারবো। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন dz, ইট ইজ z প্লাস c। z কত? e⁻x log x প্লাস c। বোঝা গেল? আচ্ছা দেখো, তোমাদের এখানটায় অ্যান্সারটা যদি আমি একদম বইয়ের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করি, তাহলে কী হবে? দেখো অ্যান্সার তুমি যদি এটাই লিখে রাখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন তোমাদের বইতে যেটা, সেই অ্যান্সার আনার জন্য এটাকে আমরা আরেকটু প্রসেস করতে পারি এভাবে, যে tan অফ সাইন, তো এটাকে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স x/a বাই কস ইনভার্স x/a, তাই তো? প্লাস c, ইটস 1/x²। সাইন ইনভার্স ক্যান্সেল হলে কী হয়ে যাবে? x/a। আর এই কস ইনভার্স x/a কে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে কস থিটাকে আমরা কী লিখতে পারবো? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ সাইন অফ, আচ্ছা এখানে একটা ভুলে গেছি, সাইন বাই এখানে সাইন হবে, হ্যাঁ, সাইন অফ সাইন ইনভার্স x/a তার হোল স্কোয়ার, তাই তো? প্লাস সি। বোঝা গেল কী বললাম? তাহলে 1/a² ইন্টু x/a, এটা কি হয়ে যাচ্ছে? 1/a³ ইন্টু এক্স, নিচে কী হচ্ছে? √1 মাইনাস সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাচ্ছে x/a হোল স্কোয়ার, দ্যাট ইজ x² বাই a² প্লাস সি।
দ্যাট ইজ এ স্কোয়ারটা যদি রুটের বাইরে যায় তাহলে কী আসবে এ, সেটা উপরে চলে গেলে আসবে এ, এই এ আর এ কিউ ক্যান্সেল হয়ে 1/a স্কোয়ার ইন্টু এক্স, আর ভিতরে আর রুটের ভিতরে কী আসবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার দেখো তোমাদের বইয়ের সঙ্গে একবারে ম্যাচ করলো, ঠিক আছে। আমি সেটাই বললাম যে তুমি যদি এখানেও অ্যান্সারটাকে রাখো তাও কোনো অসুবিধা নেই, তুমি কি আরেকটু প্রসিড করতে চাও সেটাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো এখন এইভাবেই করবে, বাকি অঙ্কগুলো, ঠিক আছে। যেগুলো হবে না সেগুলো আমাকে বলবে, ঠিক আছে। এখানে শেষ করলাম।